বুধবার রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের ইটাল গ্রামে তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন এক ঝাঁক তৃণমূল নেতাকর্মীরা। এদিন দুপুর 11:30টা নাগাদ ইটালে বড় মসজিদের পাশে ময়দানে এই উপলক্ষে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত, যুব কংগ্রেসের জেলা সভাপতি তুষার গুহ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। যোগদানকারীদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়েছিলেন জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। কিন্তু এখানেই শেষ নয়, জাতীয় কংগ্রেসে যোগ দেওয়া কর্মীরা আবার ফিরে এলো তৃণমূলে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন তারা। জাতীয় কংগ্রেসে যোগদান করার পরে আবারও পুনরায় তৃণমূলে ফিরলেন তারা। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দেখুন, গৌরী অঞ্চল আগাগোড়াই তৃণমূলের একটা শক্ত ঘাঁটি। আজকে 2 ঘন্টা আগে মোহিতবাবু গিয়ে ওখানে আইনুলকে ভুল বুঝিয়ে কংগ্রেসে জয়েন করিয়েছিল, কিন্তু তারা ভুল বুঝতে পেরেছে। আমার সাথে কথা হয়েছে, তারপর তারা আবার পুনরায় আমার কাছে এসে তৃণমূল কংগ্রেস সামিল হলো, তৃণমূল কংগ্রেসের পরিবারে সামিল হলো। তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আর এই ধরনের ভুল ভ্রান্তি, বিভাজনের রাজনীতিতে মানুষ বুঝবে না। মানুষ অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, মা মাটি মানুষের সরকারকে ভালোবাসে, তাদের কাজে তারা অত্যন্ত খুশি। সেই জন্য তারা তাদের ভুল বুঝতে পেরে আজকে দলবল সহ আইনুল তৃণমূল কংগ্রেসে জয়েন করে। কতজন পরিবার আবার ফিরে আসলো? আজকে 50 জন পরিবার আবার ফিরে আসলো। কিছুক্ষণ আগে মোহিত সেনগুপ্তর হাত ধরে কংগ্রেস হয়েছিলাম, এখন বিধায়কের কথায় বিধায়কের সঙ্গে ছিলাম, বিধায়কের সঙ্গে আছি, তৃণমূল কংগ্রেস